হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মামুন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে দেখতে পাচ্ছেন আমি রিওকে এবং রানীকে এবং রিকোকে খাওয়াবো, সে ভিডিওটা করতেছি। যে দেখেন, তারা কিন্তু এখন আগের চেয়ে অনেক টেম হয়ে গেছে। যে দেখেন, আগের চেয়ে অনেক টেম হয়ে গেছে, কিন্তু এরা যদি একসাথে থাকতো তাহলে কিন্তু এত টেম হতো না। তো চলুন আমরা তাদের হ্যান্ড ফিডিংয়ের কাজ শুরু করে দিই। তারা দেখেন এই যে কতটা টেম টেম করার, কিন্তু আসলে এটাও একটা কৌশল যে তাদের পেটে খিদে রাখতে হবে। এবার দেখেন, তাদেরকে আমি হ্যান্ড ফিডিং করাবো। তাদের পেটে কিন্তু খাদ্য আছে, তারপরেও তারা এত ক্ষুধার্ত, কারণ আমি তাদের খুবই বেশি খাওয়াই। এই যে দেখেন, তারা টেম দেখেন কত আস্তে আস্তে বড় হবে, যত ততটাই টেম হবে। প্রত্যেকটা কবুতরের বাচ্চাকে ছোলা দিয়ে হ্যান্ড ফিডিং করানো উচিত, কারণ ছোলা তাদের পায়খানা সহ তাদের শরীর সব কিছুই ভালো রাখে। আর যদি আপনি পোলট্রির ফিড দিয়ে হ্যান্ড ফিডিং করান তাহলে তাদের পায়খানা অনেক তরল হয়, যে কারণে তারা অনেক দ্রুতই অসুস্থ হয়ে পড়ে। এরা কিন্তু রেসার কবুতরের বাচ্চা, যে কারণে অনেকগুলো ছোলা এরা একবারেই খেতে পারছে। অনেকগুলো ছোলাই খাচ্ছে। এরা কিন্তু সবজি রেসার। দেখছেন যে বুনো অরিজিনাল যে কালারগুলো থাকে, সেই কালারগুলো আস্তে আস্তে তাদের পাংনা বড় হচ্ছে। আর এদের আমি আনছিলাম অনেক ছোটবেলায়, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন। আর দুটো খাদ্য তার একটু দেওয়া উচিত, কেননা আমি আবার কখন খাওয়াবো তার কোনো ঠিক নেই। কিন্তু তাদের পেট যদি ফুলও করা হয় তারপরেও তারা খিদার জন্য
এবার তাদেরকে আমি পানি দিয়ে দেব। তাকে যে পরিমাণ দিয়েছি একটু পানি কম দিতে হবে, কারণ তাদের পায়খানা অনেক তরল হয়ে যাবে বেশি পানি দিলে। তারপরেও দেখেন ওদের পেট ফুল, তারপরে খাওয়ার জন্য কীরকম করতেছে। আর তাদের টেম করাতে গেলে, একবার সুপার টেম করাতে গেলে, কথায় বলতে গেলে তাদের এভাবে গায়ে হাত বোলাতে হবে। তাদের যে নাম রাখবেন সে নাম ধরে ডাকতে হবে। আমার এর নাম তো রিও রাখছি, যে এভাবে ডাকতে হবে, রিও আয় আয়, রিও আয়, এভাবে ডাকতে হবে। এবার আমরা রিওকে রেখে দেবো, রানীকে লাগাবো। রিওকে রেখে দিলাম, এবার আমরা রানীকে লাগালাম। তারপরে আমরা রিকোকে নিব। আমরা রিকোকে লাগাবো। দেখতে পাচ্ছেন রিকো কিন্তু এক ধরনের সুপার টেম হয়ে গেছে। দেখেন সুপার টেম। তাকে আমি এমন টেম করব যে ডিমেও যদি বসে থাকে তাহলে ডাকার সাথে সাথে উঠে আসবে। এই যে দেখেন, রানী আয় আয়, রানীও কিন্তু অনেক টেম হয়ে গেছে, অনেক বেশি একটু টেম। কিন্তু এই সবজি রেসার হওয়ায় এখান থেকে দুইটা পাখনা কাটা আসতেছে। এই যে দুইটা পাখনা একটু কাটা আসতেছে, তবে সমস্যা নেই, বড় হলে ওর বাচ্চা কাচ্চা পাখনা দুটো একটার কাটা আসবে, আবার আসবে না, এরকম হতে পারে, তবে বলা যায় না। খুব ভালো জাতের একটি রেসার এগুলো। রানী আয় 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 আয়, রানী। তাদেরকে কিন্তু সুপার টেম করতে গেলে এভাবে খাওয়াতে এগুলো ডাকতে হবে। তাদের সুপার টেম করার আরেকটা কৌশল হচ্ছে, এই যে তাদের খাওয়াতে হবে আর তাদের ডাক নাম ধরে ডাকতে হবে। রানী আয় 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 আয়, রানী আয় 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 আয়, রানী আয় 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 আয়, রানী আয় 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 আয়, রানী আয় 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 আয়, আয় আয় আয়, রানী আয় আয়। রানীকেও কিন্তু খাওয়ানো হয়ে গেছে। এবার আমরা রিকোকে খাওয়াবো আস্তে আস্তে। রানীর পানিটা দিয়ে দিই, বেশি পরিমাণ পানি কিন্তু দেওয়া যাবে না, যেহেতু এখন ঠান্ডার সময়। ঠান্ডার সময় যেহেতু, আর আমরা সোলার পানি দেওয়ারই চেষ্টা করবেন, আলাদা কোনো পানি দেওয়ার চেষ্টা করবেন না। সোলার যে ভিজান যে পানি দিয়ে, এই যে হয়ে গেছে আমার রানীকেও খাওয়ানো। এবার আমরা খাওয়াবো হলো রিকোকে। চলুন এবার রিকোকে খাওয়ানো যাক। রিকোর একটা জিনিস, এই যে দেখেন, সেও কিন্তু আস্তে আস্তে সুপার টেম হচ্ছে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এভাবে ধরে নিয়ে এভাবে দেখেন, এই ওর গাল ধরলেই আগে হা করে দেয়, গাল ধরলেই হা করে দেয়। আমার যদি রিকো যদি মেয়ে হয় কি মদ্দা হয়, মেল হয় কি ফিমেল হয়, তা আমি সঠিক জানা নেই। যদি মেল বা ফিমেল যাই হয়, কৌতুক দিয়ে একটা পেয়ার দেব, দেখি কিরকম বাচ্চা আসে। এই গো দেখছেন,
খাওয়াচ্ছে, আর সে কবুতরের বাচ্চার মতো, এও কিন্তু কবুতরের বাচ্চার মতো, একে বলা হয় অস্ট্রেলিয়ান ঘুঘু। যে দেখেন আমরা যে রিকোর পা কিন্তু একটা ব্যাকা, তারপরেও নিজের কন্ট্রোল নিজেই ঠিক রাখতে পারে না এখনো, সেই বয়সটা তার এখনো হয়নি, যেহেতু হালকা হালকা উঠতে পারে, কিন্তু সে কিন্তু ডাকে অনেক আস্তে আস্তে। তাকে কিন্তু আমি অনেক ছোটবেলায় এনেছি, আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। তারও পেট ফুল করে খাইয়ে দেব আস্তে আস্তে। তার গাল একটু ছোট, একটা ছোলাই তাই ঢুকতে চায় না ওর গাল। আমরা কিন্তু রিগোকে হাফ সিরিঞ্চি পানি দেব, কারণ সে একটু ছোট, বেশি পানি খেয়ে সহ্য করতে পারবে না, সেও কিন্তু তরল টয়লেট করবে, এই জন্য আমরা রিকোকে এবার রিকোর বাসায় তুলে দেব। রিকোর বাসায় তুলে দিলাম আমরা। এবার রিকো কিন্তু এখানে এসে বসে, এখান থেকে পায়খানা করে এই তলা এসে পড়ে, তার জন্য আমি এগুলো বিছিয়ে রাখছি। রিকো এবং রানীও এখানে এসে পায়খানা করে আশা ঝুলিয়ে দিয়ে। হঠাৎ সকালে উঠে দেখি আমার অ্যালোভেরার ফুলটা অনেক বড় হয়ে গেছে। এই যে দেখেন, আমি অ্যালোভেরার ফুলটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন কত বড় হয়ে গেছে অ্যালোভেরার ফুলটা। এই যে দেখেন, এই যে সে কিন্তু ছিল এই পর্যন্তই, তাই এই নিয়ে একটা ভিডিও করছিলাম, আপনারা জানেন কি না। যদি না দেখে থাকেন তাহলে আবার গিয়ে দেখে আসেন। দেখেন ফুলটা কত বড় হয়েছে, ফুল অ্যালোভেরার ফুল।